নমস্কার। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারবেন আশা করি। আপনারা নিজেদের খুব নিজের মানুষকে অন্তত শেয়ারটা করতে পারবেন। এই ভিডিওটার মাধ্যমেতে আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা খুব ক্লিয়ারলি উল্টো দিকে যে মানুষটা আছে এট লিস্ট বুঝতে পারবে। এবং বিবাহিত জীবনেতে এটা ভিডিওটা তো আশা করি খুব কাজের ভিডিও হতে চলেছে। অ্যাকচুয়ালি অ্যা এক ভদ্রলোক তার হার্ডওয়্যারস এর দোকান ছিল। হার্ডওয়্যারস এর দোকান মানে ওই আ মানে লোহার জিনিসপত্র বিক্রি হয় যেগুলো, সেগুলো হার্ডওয়্যারস এর দোকান আছে। তো ভদ্রলোকের ২ টো ছেলেমেয়ে এবং ভদ্রলোকের ওয়াইফ যে আছেন, সে একটুখানি বেশ ডমিনেটেড অ্যাটিটিউড। মানে হচ্ছে তাকে তার অ্যাটিটিউডটাই বেশ একটু দমিয়ে রাখা এই ধরনের অ্যাটিটিউড। মানে অনেক ক্ষেত্রে থাকে না পরিবারেতে মাই বেসিক্যালি সমস্ত ব্যাপারটা হ্যান্ডেল করে। সেইরকম ধরনের আরকি। সবকিছুতে অ্যাটিটিউডটা বেশ একটুখানি দমিয়ে রাখা অ্যাটিটিউড। তার কথা অনুযায়ী আরকি চলাফেরা করার দরকার। সেই আরকি সমস্ত ব্যাপারটার ডিসিশনটা নেয়। তো ভদ্রলোক যিনি আছেন অসীমবাবু, অসীমবাবু খুব শান্ত প্রকৃতির একজন মানুষ এবং খুব লয়াল ব্যক্তি। লয়াল মানে যে খুব বিশ্বস্ত ব্যক্তি। তার বিশ্বাসের উপরেই তার ব্যবসা চলে এবং মাস গেলে ২০-৩০ হাজার মতো ইনকাম হয়। এর থেকে বেশি নয়। এবং গ্রামের মধ্যে একটি অ্যা অ্যা দোকান তার। তো এখন হঠাৎ করে একদিনকে সকালবেলা আ অসীমবাবু বাড়িতে আসেন। অর্থাৎ সকালবেলা আ আ দোকানে যায়। দোকানে যাওয়ার পরে একবার টিফিন করতে বাড়িতে আসে। তারপর আবার দুপুরবেলা একবার বাড়িতে আসে। তারপরে আবার দোকান বন্ধ রাখে, আবার বিকেলবেলা যায়, আবার রাত্রিবেলা বাড়ি আসে। এই তার প্রতিদিনকার একটা রুটিন। কিন্তু সেই দিনকে সকালবেলা বাড়ি আসেনি, দুপুরবেলা বাড়ি আসেনি। তো ঠিক সন্ধ্যে হয়েছে তখন অসীমবাবু বাড়ি ফিরেছে। অসীমবাবু বাড়ি ফিরতেই অসীমবাবুর ওয়াইফ একদম ঝাঁপিয়ে পড়েছে। "কি ব্যাপার? সকালবেলা তুমি এলে না, দুপুরবেলা তুমি এলে না, এখন তুমি আসছো, কোথায় গেছিলে? আমি খবর নিলাম, দোকান বন্ধ ছিল, তুমি কোথায় গেছিলে?" চিৎকার চিল্লামিল্লি করতে শুরু করে দিচ্ছে। অসীমবাবু বলতে যাবে, "আমি কোথায় গেছিলাম? নিশ্চয়ই তোমার কোন রকম ব্যাপার চলছে। তুমি আমাকে সবকিছু বলছো না। কোথায় গেছিলে তুমি? কি হয়েছে না হয়েছে?" চিৎকার চিল্লামিল্লি বিভিন্ন রকম কথাবার্তা বলা শুরু করে দিচ্ছে। তো অসীমবাবু নিজেকে একটু শক্ত করে নিয়ে বলছে যে, "আমি মাকে আনতে গেছিলাম।" "মাকে আনতে গেছিলে? এই তো ২০-৩০ হাজার টাকা ইনকাম। তাকে তুমি নিয়ে চলে এলে। কেন তোমার ভাইদের কাছে ছিল সে ভালো ছিল না? ভাইদের কাছে তো থাকছিল, খাচ্ছিল, সবকিছু ঠিক ছিল। এই ২০-৩০ হাজার টাকার মধ্যে তাকে আমি চালাবো কি করে? তাকে খেতে দেবো কি করে? তার জামা-কাপড় আছে প্রত্যেক বছর কিনে দিতে হবে, সেগুলো দেবো কি করে? তুমি আমাকে না জিজ্ঞেস করে নিয়ে চলে এলে।" বলে চিৎকার করতে শুরু করে দিয়েছে। বলছি যে, "সেই মহিলা কিরকম? যে তোমার সঙ্গে চলে এলো সে একবারও চিন্তা করলো না? না ছেলেটার ইনকাম সেরকম নেই। যেখানে আছে আমি ভালো আছি, কষ্টেতে থাকি। বুড়ি মানুষ যেটুকুনি খেতে দিচ্ছে সেটুকুনি খেয়ে দিয়ে সেখানে পড়ে থাক। তা না, এখানে তো চলে এলো। কোন রকম চিন্তা ভাবনা করলো না যে এই পরিবারটার উপরে কি যাবে? আমার উপরে কি যাবে? এখন তার পেছনে তো খাটো। আমার ২ টো ছেলে মেয়ে আছে, তুমি আছো, এই আছে, তাই আছে, তারপরে আরেকজন। তার পেছনে আমার সময় দিতে হবে। কখন আমি সময় দেব?" চিৎকার চিল্লামিল্লি করতে শুরু করে। তো অসীমবাবু তার ওয়াইফকে থামানোর চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই থামছে না। বলছে, "কোথায় সে?" বলছে যে, "মা বাইরে বসে আছে। তুমি চিৎকার করো না এইভাবে।" বলছে, "না শুনুক, শোনার দরকার।" তো যাই হোক অসীমবাবু বলছেন যে, "না প্লিজ তুমি চুপ করো, তুমি চিৎকার করো না। তুমি এইভাবে বলো না। তার দুঃখ লাগবে, তার কষ্ট লাগবে, তার খারাপ লাগবে। লাগুক খারাপ। আমি তো মুখের সামনে গিয়ে বলব।" বলে পর্দাটা সরিয়ে বাইরে যেই বেরিয়েছে, সঙ্গে একদম স্টান। একদম চুপ। বলছে, "মা তুমি? তুমি হঠাৎ করে?" তো মা বলছে যে, "আমি সকালবেলা জামাইকে ফোন করেছিলাম। তোর দাদা এবং তোর বৌদি আমাকে টিকতে দিচ্ছে না বাড়িতে মোটেই। এবং তারা মোটেই থাকতে দিচ্ছে না। তারা ঠিকঠাক করে ব্যবহার করছে না। তারা আজকে আমাকে সকালবেলা বলেছে বাড়ি থেকে বেরিয়ে যাও। তাই আমি জামাইকে ফোন করেছিলাম। জামাই গিয়ে আমাকে নিয়ে আসবে।" তো ভদ্রমহিলা বলছে, "আসো, আসো ভেতরে আসো।" ভেতরে নিয়ে গেছে। ভেতরে নিয়ে গিয়ে এবার দাদাদের বিরুদ্ধে সে বলছে। আর তার হাসব্যান্ডের দিকে তাকিয়ে গিয়ে বলছে একদম নরম স্বরে যে, "তুমি আমাকে বলবে তো মাকে আনতে গেছিলে। দেখো তো আমি কত কথা তোমাকে বললাম।" অর্থাৎ আপনি চিন্তা করুন, এই গল্পটা ইস নট ইম্পোর্টেন্ট। আপনি চিন্তা করুন যে মানুষ কত তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করতে পারে। এই চেঞ্জটা সে জেনে বুঝে করছে না কিন্তু নিজে থেকে হচ্ছে। অর্থাৎ আমাদের মস্তিষ্ক প্রত্যেকটা পারসন ওয়াইজ, প্রত্যেকটা ব্যক্তি ওয়াইজ কিভাবে ব্যবহার তার সঙ্গে করব, আমার অ্যাটিটিউড কি হবে, তার প্রতি আমার পারসেপশন, তার প্রতি আমার অ্যাঙ্গারনেস, আমার ফিলিংস আলাদা করে সেট করে রেখে দেয়। আপনি চিন্তা করুন, মস্তিষ্ক এমন একটা আ মানে কি বলবো উপরওয়ালার দান যে
সেখানেতে প্রত্যেকটা বিষয় সেট করা থাকে। অর্থাৎ কার সাথে কেমন ধরনের অভিনয় করব, প্রত্যেকটা অভিনয় সেট করা থাকে। এবং অ্যা মানে সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু সেটাকে পরিবর্তন করে দিই। সেকেন্ডের মধ্যে। এবং আমরা সেটা বুঝতেও পারি না যে আমরা সেটা পরিবর্তন করছি, বা আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হয় না পরিবর্তন করা। সেটা সিচুয়েশন এর সাথে, সাথে পরিবর্তন হয়ে যায়। সেম ভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফের যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে যেভাবে নিজের মধ্যে নিয়ে থাকি, যেভাবে ছোটবেলা থেকে দেখে থাকি, যেভাবে আমরা বড় হয়ে থাকি, আমরা সেইভাবেই কিন্তু আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট আছে সেই ধরনের হয়ে থাকে। এখন হতে পারে যে ভদ্রমহিলা এই ধরনের বিহেভ করছে, এই ভদ্রমহিলা এই ধরনের, হতে পারে সে ছোটবেলাতে কাউকে তার পরিবারেতে এই ধরনের বিহেভিয়ার করতে দেখেছে, আজ তার জন্য সেই ধরনের বিহেভিয়ার সে লার্ন করেছে। আজকে সে যে ধরনের বিহেভিয়ার করছে তার সন্তান হয়তো সেই ধরনের বিহেভিয়ার লার্ন করবে। অর্থাৎ আপনি আপনার উল্টো দিকের মানুষটার সাথে কিভাবে ব্যবহার করছেন, আপনার সন্তান ঠিক সেইভাবেই বিহেভিয়ারটা শিখবে, অন্য কিছু শিখবে না। আপনি যদি অ্যাগ্রেসিভ রূপেতে বা ডমিনেটিং অ্যাটিটিউডেতে সবসময় ব্যবহার করতে থাকেন, আপনার বাচ্চাও কিন্তু এই ধরনের ডমিনেটিং অ্যাটিটিউড শিখবে, যে দমিয়ে দেওয়া কিভাবে যায় মানুষকে। এবং ভবিষ্যতে কিন্তু আপনাকেও এইভাবে কিন্তু দমিয়ে দেবে। আপনি যদি ভাবেন যে আপনি খুব চালাক, তা নয়, আপনি বোকা। কারণ সময়ের সাথে, সাথে আপনার বয়স হবে, আপনি বোকা হতে বাধ্য। এবং তখন কিন্তু সে আপনাকে দমিয়ে দেবে। আপনি আপনার বাচ্চার সামনে যে ডমিনেটিং অ্যাটিটিউডটা দিচ্ছেন, সেই ডমিনেটিং অ্যাটিটিউডটা কিন্তু ভবিষ্যতের জন্য আপনার জন্য ক্ষতিকারক। আপনি আপনার পরিবারে, হতে পারে হাসব্যান্ড ওয়াইফ, হতে পারে হাসব্যান্ড তার ওয়াইফকে ডমিনেট করে রেখে দিচ্ছে, অথবা ওয়াইফ তার হাসব্যান্ডকে ডমিনেট করে রেখে দিচ্ছে। হতে পারে পরিবারের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি অশান্তি হয়, হতে পারে প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলা হয়। এগুলো কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে লার্ন করে। এবং এই ধরনের সে আস্তে, আস্তে নিজেরও ক্যারেক্টারটা তৈরি করতে থাকে। হিংসাত্মক ব্যাপারটা চলে আসে পরিবারের। দেখা যায় যে কোনো ব্যক্তি যদি পরিবারের অন্য কারো সঙ্গে এই ধরনের ব্যবহার করে, বা আশেপাশে মানুষ সম্পর্কে যদি বদনাম করে, আশেপাশের সম্পর্কে যদি সমালোচনা সারাদিন করে, তো বেসিক্যালি সেই বাচ্চাটার ক্যারেক্টারও সেই ধরনের তৈরি হবে। তার বিহেভিয়ারও সেরকম ধরনের তৈরি হবে। সেও অন্য লোকের সমালোচনা করতে, আলোচনা করতে বেশ আনন্দ পাবে। অ্যাকচুয়ালি আপনি যদি আপনার বাচ্চার কেরিয়ারকে ভালো করে তৈরি করতে চান, আপনার বাচ্চাকে যদি ভালো করে তৈরি করতে চান, তাহলে আপনাকে পরিবর্তন হতেই হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে অ্যাটিটিউডটা তৈরি করছেন, হতে পারে সেই অ্যাটিটিউডটা ইজ ভেরি গুড, আবার হতে পারে সেই অ্যাটিটিউডটা খুব বাজে, ভুল। আপনার যদি ঠিক হয় তাহলে ওকে, ইটস নরমাল। আর আপনার যদি সেখানে ভুল থাকে, আপনাকে সেই ভুলটা স্বীকার করা। মাথায় রাখবেন, সেই ভুলটাকে স্বীকার করে তাকে চেঞ্জ করাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি চেঞ্জ না করেন, তাহলে আপনি পরবর্তী সময় সমস্যায় পড়ে যাবেন। কারণ এই বিষয়টাই ঘুরে ঠিক আমাদের কাছে রিটার্ন হয়ে আসে। আর একটা বাচ্চা আপনি খুব স্বাভাবিকভাবে দেখুন, সাধারণভাবে দেখুন, একটা বাচ্চা দুটো ফ্যামিলিতে, আলাদা, আলাদা ফ্যামিলিতে বড় হচ্ছে। একটা ফ্যামিলিতে বাজে, বাজে কথা বলা হয়। বাচ্চার সামনেই অন্য ব্যক্তির সঙ্গে সেইভাবে কথা বলা হয়। রাফ ওয়ার্ড ইউস করা হয়। সেক্ষেত্রে বাচ্চাটা যখন বাজে ব্যবহার করবে, বাজে কথা বলবে, তার ফ্যামিলির থেকে কিন্তু তাকে অতটা ইম্পোর্টেন্স দেবে না। ও ঠিক আছে, বাজে ব্যবহার করতে। এটা তাদের এনভায়রনমেন্ট, ফ্যামিলি। আরেকটা জায়গা যেখানে আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চাটা যদি একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউস করে দেয়, আপনি কি করবেন? ছুট্টে গিয়ে তার মুখে দিয়ে ২ চড় মারবেন। কেন বললি তুই? আপনিও বাড়ি থেকে বলেন না। আপনার ফ্যামিলিতে হলে তো ন্যাচারালি তার বিহেভিয়ার, তার বড় হয়ে আরেকজন মানুষকে রেসপেক্ট দেওয়া, আর ওই ফ্যামিলিটার বাচ্চাটার একজন মানুষকে রেসপেক্ট দেওয়ার, দুটো সম্পূর্ণ আলাদা থাকবে, এক থাকবে না। আপনি যদি আপনার ফিউচারকে আপনার মতো করে তৈরি করতে চান, তাহলে এটা সম্পূর্ণ আপনার হাতে। এবং অবশ্যই একটা জায়গায় এই গল্পটার থেকে যেটা বোঝা যাচ্ছে যে কমিউনিকেশন। আপনি কমিউনিকেশন করার আগে পুরো বিষয়টাকে জানুন, শুনুন। ধৈর্য সবথেকে বড় ফ্যাক্টর। পুরো সামনের দিকে যে ব্যক্তি বলছে, কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে বুঝুন। একজন মানুষের পুরো বক্তব্যটা শোনার আগেই যদি আপনি আ একটা অর্থ বার করে নেন, তাহলে মুশকিল। ইন্ডাকটিভ থিংকিং, ডিডাকটিভ থিংকিং। মানে একটাতে সম্পূর্ণ বিষয়টা দেখার পরে আমাদের জাজমেন্ট নেওয়া হয়, একটাতে অর্ধেক বিষয় দেখার পরে আমাদের জাজমেন্ট নেওয়া হয়। তো যেটা অর্ধেক বিষয় দেখার পরে আপনি জাজমেন্ট নিচ্ছেন, সেখানে আপনার প্রবলেম হবেই। এবং আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যেটা প্রত্যেক ভিডিওতে করে থাকি, প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে হসপিটাল আছে, সেখানে যদি আপনার কোনো মানসিক সমস্যা থাকে, সেখানেতে দেখান। সেখানে বিনামূল্যে চিকিৎসা হয়। সাইকিয়াট্রিক বিভাগে, মনোরোগ বিভাগে। আপনার কাছাকাছি যেকোনো সাইকিয়াট্রিক দেখাতে পারেন, যেকোনো আপনি হোমিওপ্যাথি ফিজিশিয়ান দেখাতে পারেন, যদি সাইকিয়াট্রিক না থাকে। এবং আপনি আ কাউন্সেলিং করান। সেখানেতে যেকোনো সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর যদি থাকে, তার কাছে কাউন্সেলিং করান এভরি ডে। এক্সারসাইজ ইস দ্য ইম্পোর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ।
এক্সারসাইজ আপনাকে করতেই হবে। আপনি যদি এক্সারসাইজ অ্যাভয়েড করেন, আজকে অ্যাভয়েড করছেন, কালকে আপনাকে করতে হবে। আপনি আজকে সুস্থ আছেন, আপনি আজকে যদি শুরু করেন, আপনি খুব আনন্দতে শুরু করতে পারবেন। কিন্তু যদি কালকে অসুস্থ হয়ে যায়, কালকে সেই দুঃখজনক মন নিয়ে কিন্তু আপনাকে শুরু করতে হবে। শুরু তো আপনাকে করতে হবে আজকে নয় কালকে। কারণ শারীরিক অসুস্থতা বর্তমানের যদি আপনার আসে, সেক্ষেত্রে আপনার যেকোনো ডাক্তার দেখান না কেন, এক্সারসাইজ আপনাকে বলবেই করতে। এক্সারসাইজ ছাড়া কিন্তু মানুষ ভালো থাকতে পারে না। তো আমার মনে হয় ভালো থাকতে আপনি সুস্থ থাকতে এক্সারসাইজ শুরু করুন, তাতে আপনি বেনিফিট পাবেন। আপনার খাওয়াটা কন্ট্রোল করুন, খাওয়া নিয়ন্ত্রণ করুন। এখন প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, যেটা আপনি করতে পারেন, প্রচন্ড জল খেতে পারেন প্রচুর পরিমাণে, এবং জল আছে এমন যে ধরনের ফলগুলো আছে সেগুলোকে আপনি নিতে পারেন। বিশেষ করে তরমুজ, শাকালু, প্রচুর পরিমাণে জল খান এবং শরবত খান। খাওয়া-দাওয়ার মধ্যে বেসিক্যালি চেষ্টা করবেন যে মাছ, মাংস, ডিম যেটা আছে সেটা অবশ্যই খাবেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণে যত খাবেন তত ভালো থাকবেন। শাকসবজি, ফাইবার জাতীয় জিনিসগুলো যত বেশি খাবো আমরা তত ভালো থাকবো আমরা। এবার অনেকেই আছে যে দেখা যায় যে প্রতিদিন মাছ, মাংস, ডিম ৩ টের মধ্যে একটা খাবেই, অথবা দেখা যাবে প্রতিদিন অনেকে মাংস খেতে ভালোবাসে। এটা করলে কিন্তু আপনারই শরীর একটা সময় আর নিতে পারবে না। তো এটা না করাটা ভালো। সিম্পল খাওয়া-দাওয়ার মধ্যে থাকুন, শরীরচর্চা করুন। আর মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যেটা করার দরকার, ভালো জিনিস শোনা, ভালো জিনিস দেখা। আপনার চারপাশেতে প্রচুর জিনিস ঘুরে বেড়াচ্ছে। আপনি YouTube খুললে প্রচুর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আপনি কোন আলোচনাটা দেখবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি ঝগড়াঝাঁটি, অশান্তি, যে খবর নিউজ গুলো দেখানো হয় একে অপরের সঙ্গে মারপিট করছে, ঝগড়া করছে, অশান্তি করছে, যে আরো অনেক রকম ইভেন্ট আছে, ঘটনা আছে, সেগুলোকে দেখানো। তো এই ধরনের মানে কন্ট্রোভার্সিয়াল বিষয়, এই ধরনের মারপিট, এই ধরনের অ্যাগ্রেসিভ বিষয়, আপনাকে যে বিষয়গুলো উত্তেজিত করে দিচ্ছে সেগুলো আপনি দেখবেন, বুঝবেন, শুনবেন, নাকি উল্টো সাইডে আপনার সেই বিষয়গুলোর দিকে মনোযোগটা বেশি দেওয়া দরকার, যেগুলো আপনাকে এনরিচ করতে সাহায্য করবে, আপনার জীবনেতে কোনো একটা তার পজিটিভ এফেক্ট আপনি দেখতে পাবেন, সেই ধরনের বিষয়গুলো দেখবেন। এটা আপনার উপরে নির্ভর করছে। তো ভালো, ভালো জিনিস দেখুন, ভালো জিনিস শুনুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তাদেরকে বলব সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার নেক্সট ডে আরেকটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।